হাই ফ্রেন্ডস, শুভ দীপাবলি। সবাই ভালো থেকো। তো যাই হোক, আজকে আমাদের পাড়ায় আমার শ্বশুরবাড়িতে কালী পুজো হচ্ছে। আমি যাইনি, সবাই মিলে চলে গেলে ঘরে মোমবাতি জ্বালাবে কে। যাই হোক, আমি সন্ধেবাতি দিয়ে ঘরে মোম টোম জ্বালিয়ে তারপরে আমাদের পাড়া প্যান্ডেলে পুজোতে গেলাম। সেখানে গিয়ে বসলাম। আমি জানতামও না কে আসবে নাম আসবে, কে নিমন্ত্রিত আমন্ত্রিত, আমি কিছু জানি না। আমি অবশ্য ঘরে ঢুকে গেলে বাইরের খবর আমি রাখি না, কারণ নিজের শরীর ভালো না, এই জন্য আমি বাইরের খবর রাখি না। তো যাই হোক, আমার বান্ধবী আমাকে ফোন করে ডেকে নিল, আমি গিয়ে বসলাম, বলছে বসো আমি আসছি। তারপরে যাই, হঠাৎ দেখছি অ্যানাউন্স হচ্ছে যে এভারেস্ট জয়ী পিয়ালি বসাক উনি আসছেন। যাই হোক, আসলো। আমি পোস্ট করেছি ওনাকে আমি পোস্ট করেছি। ওনাকে দেখে উনি কীভাবে এভারেস্ট জয়ী মনে এর মধ্যে করেছে। হ্যাঁ, ওর বাবা মারা গেছে জানুয়ারিতে, তারপরে একটা কোথায় গেছিল, ও 5 বছর বয়স থেকে ও পাহাড়ে ওঠার নেশা। যাই হোক, ওর বাবা মা খুব গরিব, বললো খুব গরিব ছিল। তা লোন করে ও 35 লক্ষ টাকা লোন করে তারপরে এভারেস্ট জয়ী করেছে। অনেক সবজিওয়ালা, এই মাছওয়ালা, তারপরে কাজের মাসি, অটোওয়ালা, বাসের ড্রাইভার, অনেকে ওকে সাহায্য করেছে, অনেকের সাহায্যতে আছে। যাই হোক, ও এখন অঙ্কের স্কুল টিচার। বলছে আমাকে স্কুল টিচার হিসাবে কেউ চেনে না, আমাকে এভারেস্ট জয়ী হিসাবে চেনে, আমি ভারতকে সোনা এনে দিতে পেরেছি। যাই হোক, খুব ভালো লাগলো, বসে বসে শুনলাম। তোমরা দেখো, ওকে আমি পোস্ট করেছি। তো যাই হোক, টাটা, বাই।